আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনুশীলনী 3.1 পৃষ্ঠা নাম্বার 49, প্রশ্ন 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক 2a + 3b। প্রশ্ন 1, ক 2a + 3b এর বর্গ রাশিটি আমরা ঠিক রাখবো 2a + 3b বন্ধনী ক্লোজ করে স্কোয়ার দেব। স্কোয়ার অর্থাৎ বর্গ ইকুয়াল প্রথম রাশিকে এ ধরবো, দ্বিতীয় রাশিকে আমরা বি ধরে সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কটির সমাধান করব। সূত্রটি কি হবে? a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটির সমাধান করব। অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটি। আরেকটি রয়েছে a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। প্লাস হলে আমরা এই সূত্র প্রয়োগ করব, মাইনাস হলে দ্বিতীয় সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে, তো আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করব। প্রথম পদকে এ ধরবো, দ্বিতীয় পদকে আমরা কি ধরবো? বি ধরবো। এ বলতে এই এ, 2a বলতে এ ধরবো, আর 3b বলতে বি ধরবো। 2a স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে 2a, বি বলতে 3b, বি স্কোয়ার বলতে এখানে প্লাস আছে, প্লাস বসায় দেবো, বি স্কোয়ার বলতে 3b স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা সমাধান করে দেব। কি করব? এটা ভাঙায় দেব। তাহলে এখানে a এর সহগ হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ দেব, আমরা ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে? 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার। আমরা একসঙ্গে এটাকে লিখতে পারি এভাবে যে 4a স্কোয়ার প্লাস, এই অংশটা বাদ দিয়ে আমরা লিখতে পারি 4a স্কোয়ার প্লাস, সবগুলো পদের সামনে যেহেতু প্লাস আছে আমরা প্লাস বসাই দেবো। 2 × 2 = 4, 3 × 4 = 12 ab প্লাস 3 × 3 = 9 b স্কোয়ার। এই রাশির মধ্যে আরও কি ভাঙা যায়? যায় না। তাহলে আমাদের এটা হবে, সুতরাং নির্ণয় বর্গ। ফোর এ স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। খ প্রশ্ন হচ্ছে x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। খ x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ, অর্থাৎ এই রাশিটিকে বন্ধনী ক্লোজ করে, অর্থাৎ প্রথম বন্ধনী ক্লোজ করে আমরা এর উপরে কি দেবো? স্কোয়ার দেব। স্কোয়ার ইকুয়াল, তাহলে প্রথম পদকে আমরা কি ধরবো? এ, দ্বিতীয় পদকে আমরা বি ধরবো। তাহলে এই পুরোটাকে কি ধরলাম? এ, আর এই পুরোটাকে আমরা ধরবো বি। তাহলে a + b হোল স্কোয়ার। এই সূত্র কি আছে এখানে? এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে a বলতে কি আছে এখানে? x, অর্থাৎ x স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে x, b বলতে 2/y স্কোয়ার
প্লাস সূত্রের বি স্কোয়ার বলতে 2/y² বন্ধনী ক্লোজ স্কোয়ার ইকুয়াল, আমরা এটাকে ভেঙে দেব, প্রত্যেকটি পদকে আমরা ভেঙে দেব, x² 2x 2 এগুলো হচ্ছে উপরের সংখ্যা আর নিচে হচ্ছে y²। তাই এগুলো আমরা উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেব প্লাস, সবগুলোর সামনে যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দেব, 2 2 4 এর সহগ 1, 4 1 4 4x y² প্লাস 2 2 4, 2 দিয়ে এই পাওয়ার 2 দিয়ে 2কে গুণ দেব এবং পাওয়ার 2 দিয়ে y এর পাওয়ারকে গুণ দেব, তো y-কে ঠিক রেখে 2 2 4 হবে। এরপর আরও কিছু ভাঙ্গা, এখানে কি ভাঙ্গা যায়? যায় না। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বর্গ x² প্লাস 4x y² প্লাস 4y⁴। এরপর আমরা মাইনাসের একটি অঙ্ক করব। মাইনাসের অঙ্ক হচ্ছে ঘ এবং গ একই অঙ্ক। এখান থেকে আমরা একটি অঙ্কের সমাধান করব। ঘ নম্বরটি, ঘয়ে কি বলছে 5x² মাইনাস y (5x² মাইনাস y) এর বর্গ 5x² মাইনাস y বর্গ, অর্থাৎ রাশিটি বন্ধনী ক্লোজ করে স্কোয়ার দেব, ইকুয়াল, রাশির প্রথম পদ হচ্ছে 5x², দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস y। যেহেতু এখানে রাশিটির মাঝে কি আছে? মাইনাস চিহ্ন, তাহলে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a² মাইনাস 2ab প্লাস b²। 5x² a অর্থাৎ 5x² এর উপর স্কোয়ার হবে, মাইনাস সূত্রের 2a বলতে 5x², b বলতে y, b² বলতে প্লাস y²। এরপর আমরা ভাঙায় দেব, 5কে 2 বার গুণ দেবো, অর্থাৎ 5 এর পাওয়ার হচ্ছে 2, 5কে 2 বার গুণ দিলে হবে 5 5 25, এরকম হবে। এরকম হলে হবে কি যে 5 গুণন 5 অর্থাৎ 5 5 25, 25, এক্সকে ঠিক রেখে পাওয়ার গুণ করে দেবো, 2 2 4, সবগুলো পদের সামনে প্লাস এবং 2 এর সামনে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সহগ 1, 5 1 5 অর্থাৎ 5 1 5, 5 2 10, বাকি চলকগুলো ঠিক রাখবো, x² y প্লাস y²। সুতরাং বর্গ 25x⁴ মাইনাস 10x² y প্লাস y²। এরপর আমরা 3b মাইনাস 5c মাইনাস 2a অঙ্কের সমাধান করব। 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, অর্থাৎ 3b মাইনাস 5c মাইনাস 2a বন্ধনী ক্লোজ করে স্কোয়ার দেব, ইকুয়াল, আমরা চিহ্নগুলো প্লাস করে নেব। এর জন্য আমরা কিভাবে সাজাবো দেখো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব, 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a বন্ধনী ক্লোজ, a স্কোয়ার বসাই দেব, ইকুয়াল, এখানে 3টি পদ রয়েছে, 3টি পদকে আমরা স্কোয়ার, অর্থাৎ 3টি পদের, আমরা জানি যে বর্গের সূত্রের ক্ষেত্রে 3টি পদের একটি সূত্র আছে। প্রথমে প্রত্যেকটি পদের উপর স্কোয়ার হবে এবং প্রত্যেকটি পদকে আবার 2 দিয়ে গুণ দিয়ে আমরা কি করব, প্রথম পদ দ্বিতীয় পদ গুণ, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ এবং তৃতীয় পদ
প্রথম পদ গুণ হবে 3b স্কোয়ার প্লাস মাইনাস 5c স্কোয়ার প্লাস মাইনাস 2a বন্ধনী ক্লোজ স্কোয়ার প্লাস প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদ গুণ 2 সূত্রের 2 3b ইন্টু মাইনাস 5c প্লাস 2 ইন্টু মাইনাস 5c বন্ধনী ক্লোজ ইন্টু মাইনাস 2a প্লাস সূত্রের 2 মাইনাস 2a এবং প্রথম পদ হচ্ছে ইন্টু 3b ইকুয়াল প্রত্যেকটি পদকে আমরা ভাঙায় দেব 3 3 9 বি স্কোয়ার প্লাসে মাইনাসে প্লাসে প্লাস এখানে আমরা প্রথমে পদের ভিতরের কাজগুলো করব তারপরে এই প্লাস চিহ্ন বসাবো আমি আগেই বসাই দিছি যেহেতু প্লাস এখানে হবে মাইনাস 5 এখানে যদি আমরা সমাধান করি মাইনাস 5c স্কোয়ারকে যদি সমাধান করি মাইনাস 5c দুইবার গুণ হবে গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25 c স্কোয়ার তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয় 5 5 25 c স্কোয়ার এরপর আমরা তৃতীয় পদকে গুণ দেব এখানে একইভাবে গুণ দিলে কি হবে মাইনাস 2a বন্ধনী ক্লোজ স্কোয়ার দুইবার গুণ হবে মাইনাস 2a ইন্টু মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4 a স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার এখন এই পদটি আমরা কাজ করব সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে হবে 3 5 15 15 2 30 আমরা সাজিয়ে লিখব বি সি এরপরে এই পদটির কাজ করব অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 2 10 10 2 5 2 10 10 2 হচ্ছে 20 অর্থাৎ 20 এ সি এরপরে এই পদের কাজ করব এর সামনে প্লাস এর সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 6 2 12 এ বি এটা এরপরে আর এই রাশিটিকে ভাঙা যায় যায় না তাহলে আমরা অ্যান্সার লিখব কি যে সুতরাং নিম্নে বর্গ 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার আমরা সাজিয়েও লিখতে পারি বা যা আছে তাই লিখতে পারি 30bc প্লাস 20ac মাইনাস 12ab এরপর আমরা বর্গীজ 1007কে আমরা বর্গ করব বর্গীজ 1007 এর বর্গ অর্থাৎ 1007 বন্ধনী ক্লোজ করে স্কোয়ার দেব ইকুয়াল তাই এটাকে আমরা ভাঙাবো অর্থাৎ দুইটি পদে পরিণত করব আমরা জোর করে করব অর্থাৎ যদি আমরা 1000 থেকে 7 প্লাস করে দেই তাহলে কত হবে আমাদের 1007 হবে 1000 প্লাস 7 স্কোয়ার স্কোয়ার থাকবে এখান থেকে আমরা দুইটি পদে পরিণত করব অর্থাৎ প্রথম পদকে আমরা ধরব এ এবং দ্বিতীয় পদকে আমরা বি ধরব এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এ বলতে 1000 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বলতে 1000
বি বলতে 7 প্লাস বি স্কোয়ার বলতে 7 স্কোয়ার, বন্ধনী ক্লোজ করে দিতে পারি, ইকুয়াল 1000কে যদি বর্গ করি কত হবে? না 1000 দিয়ে 1000কে গুণ দিলে কত হবে? অর্থাৎ 3 3 6টা সংখ্যা শূন্য হবে এবং 1 একে 1। সব পদের সামনে প্লাস আছে, প্লাস 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 7 দুগুণ 14, 14কে 1000 দিয়ে গুণ দিলে হবে কত? 7 দুগুণ 14, 14কে 1000 দিয়ে গুণ দিলে হবে 14000 প্লাস 7 7 49 ইকুয়াল আমরা প্লাস করে দেব 90994004। এখানে সংখ্যা নেই, এখানে 0 0, এখানে সংখ্যা নেই 4 4, এখানে সংখ্যা আছে 1 0 1, এখানে সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই 0, এখানে সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই 1 1। তো আমাদের অ্যান্সার কত হলো? সুতরাং নির্ণয় বর্গ 1014049।